দর্শক, আমি আপনাদের কাছে আজকে একটি নতুন বিষয় নয়, শুধু বুবলিকে তুলে ধরব। সেটা হলো, আজকে আপনারা লক্ষ্য করলেই দেখবেন বাংলাদেশের স্ক্রিনে কোনো নায়িকার উপস্থিতি নেই। সেই বিদেশি নায়িকারা, ওই দরদ, এই ছবি ওই ছবির মাধ্যমে বিদেশি নায়িকারাই বেশি আসছেন আমাদের পর্দায়। কিন্তু আমাদের দেশের নায়িকাদের উপস্থিতি একেবারেই কম। কেন কম? এটার কম হওয়ার কারণ হচ্ছে, বেশিরভাগ নায়িকাই বিগত স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন। মাহি, অপবিশ্বাস এরা স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে আত্মগোপন করে আছেন। যদিও অপবিশ্বাসকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু মাহিকে একবারই দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে তিনি আবার চলচ্চিত্রে অভিনয় করবেন। অপবিশ্বাস বলেন তার কাছে অনেক ছবি, কিন্তু কোথায় কার ছবি কোনো নাম নেই। তার মধ্যে বুবলি অনেকখানি ব্যস্ত। সম্প্রতি তিনি একটি ছবির কাজ শেষ করে এসেছেন কক্সবাজার থেকে। ছবিটির নাম পিনিক। এই ছবিটি একজন নতুন পরিচালকই পরিচালনা করছেন। তাকেও আমরা পর্দায় দেখেছি সেই গত ঈদে রিভেঞ্জ ছবির মাধ্যমে। এরপর আর কোনো ছবি দেখিনি। প্রিয় দর্শক, বুবলি পারিবারিক কারণেও কিছুটা ব্যস্ত আছেন। তার বাবার বা মার, যে আমি নিশ্চিত হতে পারিনি, কিছুদিন ছিলেন তিনি সিঙ্গাপুর, তারপরে এসে চলে গেলেন থাইল্যান্ড, তারপরে শুটিং। এছাড়া বুবলির হাতে ছবির সংখ্যা আছে, যদিও তিনি স্ক্রিনে নেই, তারপরেও তার কাছে ছবি আছে। পিনিক ছবির ইউনিটের একজন কক্সবাজার থেকে ফিরে এসে আমাকে বলেন যে তিনি 10-12টি ছবির স্ক্রিপ্ট দেখার পর একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। অর্থাৎ চরিত্র পছন্দ না হলে তিনি সেই ছবিটি হাতে নেন না। প্রশ্ন হচ্ছে, ছবিটি বাণিজ্যিক হবে, সিনেমা হলের দর্শক দেখবে কিনা ইত্যাদি বিষয়ে তার কোনো নজর নেই। নজর হচ্ছে তার চরিত্রটি কেমন সেটা। উক্ত ইউনিটের ওই লোকের কথা অনুসারে বুবলি টেলিফোন এখন ধরেন না, আর নিজের কথা যা বলার তিনি তার ফেসবুকে স্ট্যাটাসেই বলেন, কিংবা ইনস্টাগ্রামেই তাকে অ্যাক্টিভ দেখা যায়, যেখানে কারো কিছু বলার কোনো সুযোগ নেই। তো সেই বুবলি প্রথম ছবি শুরু করেছিলেন শাকিব খানের সঙ্গে। তার যে কয়টি ছবিও মুক্তি পেয়েছে, শাকিব খানের সঙ্গে যে কয়টি ছবি মুক্তি পেয়েছে, সেই কয়টি ছবি তিনি ভালো ব্যবসা করেছে বা তিনি তারকা হয়েছেন সেসব ছবির সুবাদে। কিন্তু শাকিব খানকে মাইনাস করে এরপর তিনি যাদের সঙ্গেই কাজ করতে গেছেন বা এ পর্যন্ত রিভেঞ্জ পর্যন্ত তার কোনো ছবি দর্শক দেখেনি। কেন দেখেনি? তাকে হয়তো ভালো লাগেনি, কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু তার কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল হয়নি। এরপর তাকে নিয়ে গুজব গুঞ্জনও আছে। সেই গুজব গুঞ্জনের মধ্যে সম্প্রতি তাপসকে নিয়েও একটা গুঞ্জন উঠেছিল। তারপরে তার আরও নানা দিক আছে। তবে কোনো প্রযোজক কিংবা পরিচালক তার বিরুদ্ধে এই অভিযোগটি করতে পারেননি যে কাজের প্রতি তিনি সিনসিয়ার নন, কিংবা তার এই দোষ আছে ওই দোষ আছে, এসব কোনো অভিযোগ কেউ আনতে পারেনি। লাস্যময় এই অভিনেত্রী, যেমন সামাজিক ছবির জন্য, প্রেমের ছবির জন্য তিনি ঠিক আছেন, কিন্তু অ্যাকশন ছবিতে যখনই যাচ্ছেন তখন তিনি ফেল করছেন। এছাড়া বুবলি পরিচালক দেখে ছবি করলেও বা ছবি যদি না চলে, তাহলে সে তারকা ইন্ডাস্ট্রির কাছে বাণিজ্যিক তারকা হিসাবে অপ্রয়োজনীয়। কারণ তারকা শব্দের সঙ্গে বাণিজ্য কথাটির একটি যোগ আছে। যার ছবি চলে না তাকে তারকা বলা যায় না। তিনি হতে পারেন চরিত্রানুগ অভিনয় করে, তিনি একজন ভালো অভিনেত্রী হতে পারেন, কিন্তু তিনি তারকা নন।
সে অর্থে বুবলি এখন সেই তারকা না অভিনেত্রী, এই প্রশ্নের মুখোমুখি হয়ে পড়েছেন। বুবলি কি বলবেন সেটা বুবলি ভালো জানেন। এছাড়া বুবলি এখন তার সংসার, সন্তান ইত্যাদি নিয়েও তার একটা ব্যস্ততা রয়েছে। সেই ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব তিনি কাজটা করছেন, কিন্তু এটা তার পেশা হিসাবে প্রফেশনালিজম যেটা শব্দটা আছে, সেখানে তিনি কতটা সময় দিতে পারছেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে আগেই বলেছি, তার বিরুদ্ধে ইনসিনসিয়ারিটির কোনো অভিযোগ নেই। ধন্যবাদ।